আছো 166 বছর। ইট পাহাড়লেই যেতে পারি, নৌকা দিতে পারি অন্ধ দরজায়, কিন্তু যাইনি। চোখে অন্ধকার মুখ পেতে আছে, লাঠি নেই, কাঠিও নেই। কেমন করে যাব, কেমন করে তোমার অস্তিত্ব ছোব? যেদিন বেদখল হয়ে গেলে তুমি, তোমার জমিনে ঢুকে পড়লো অন্যরকম পথ, বৃক্ষ চাষের মতো শুরু করলা চাষাবাদ। সেদিন থেকে আমি চোখ বুজে আছি, চোখ বুজে বাতাসের যাওয়া আসা দেখি, মেঘ দেখি, বৃষ্টি দেখি, ভিকিরির চোখের মতো নিরঙ্কুশ চাতুরি দেখি, নষ্ট মেয়ের আগুনের কষ্ট হালকা দেখি। এই সব প্রতিবিম্ব প্রত্যহ প্রতিদিন দেখি, শুধু তোমাকে দেখি না। খিলেটে বসে আছো 166 বছর, ঢুকতে পারি না আমি সেই ঘরে। আমি জানি তোমার পায়ে ঢেউয়ের মতো অবিরত আসতে পড়লেও ওই মরচে পড়া খিল তুমি কোনোদিন ভুলবে না। তাই আর দিন না টোকা ওই বন্ধ দরজায় পা নিষ্পিস করে, তবু এক লাফে দিন পাহাড়ি না। মনে হয় অন্য কোনো দরজা আছে ওই ঘরে, দরজার সেই খিল দিগম্বরের মতো হাট করে। সেই সিদ্ধ দিয়ে ঢুকে পড়ে পর ও ঘরহীন অনেক পুরুষ, ওম যায় তোমার শরীরে। জগৎ বিছানার মতো কুকড়ে যাও তুমি, কিচ্ছু বলো না। ভুলে ধরা এই নেশা দিশাহারা কাকের মতো বৃষ্টিহীন কান্দেশ খোঁজে, পায় না কিছুই। অবশেষে উড়ে উড়ে অঙ্কিরাজ ঘোড়ার মতো ক্লান্ত হয়ে যাও সমুদ্রে হারায়। দরজা খুললেই একজন কৌশল, এরপর তোমার 1800টা ঘর। বসে আছো 166 বছর। তিন পাহাড়তেই যেতে পারি, কিন্তু যাইনি কখনো। অন্য দরজার খিল দিগম্বরের মতো হাট করে ঘোরা। এত যে সংসার হলো, লেনা দেনা হলো, এই সত্য কথাটি বলনি কোনোদিন কোনো অবসরে। একটি অন্ধকার ঘরের দুইটি দরজা থাকে, লোভ হিংসারও দুইটি দরজা, কাম ও ক্রোধেরও দুইটি। এই সব বিপুর মতো তোমারও দুইটি দরজা, একটি খিলেটে অন্যটা খুলে রাখো তুমি। আমার অনুভব থেকে এই সত্য ভূমিষ্ঠ হতে লেগে গেল 166 বছর। দুই হাত, দুই পা, দুইটি চোখের মতো হৃদয়টাকে দুই ভাগ করে ছলে বলে একে ওকে দেবে। আগে তো বলনি, অথচ কেটে গেল 166 বছর কত সহজে। তো আমি বলি, এখন শেষ কথাটি বলি, শিহাবাজ আলম, তাকে আমি আগেই বলেছি অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, তিনটে কারণ এটা মনে রাখবেন। আর তার এই ব্যবসায়িক জীবনে সাথে একাত্ম হয়েও উনি যে কবিতার জন্য আত্মনিবেদন করেছেন, সাহিত্যের জন্য, সংস্কৃতির জন্য, এই বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু ছোট্ট উদাহরণ দিয়ে আমার কথা শেষ করি। কদিন আগে আমার কুষ্টিয়া মাদ্রাসার জন্য 200 ছাত্র পড়ে, ইলেকট্রিক থাকে না, একটা জেনারেটর দরকার। আমি জানি উনি বিদ্যুতের লোক, তো ওনাকে আমি বললাম যে আমি একটা জেনারেটর কিনবো। আমি তার বাসায় আসলাম, আসার পরে উনি আমাকে একটা লোক পাঠিয়ে দেন। উনি নিজে গেলেন আমার সাথে, এবং আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা ধরে আমরা জেনারেটর খুললাম, এবং ওনার সম্মানে মাদ্রাসার জন্য জেনারেটর 20% উনি কমিশন দিলেন, যেখান থেকে কিনলেন। ওনার সে তখন থেকে জানি ওনার এই লাইনে কতটা প্রভাব। আমি তার দীর্ঘ কামনা করি। এখানে ছোটখাটো ছোট্ট দুটো ঘটনা ঘটেছে, আমি আন্তরিকভাবে উপলব্ধি করি। এটা গতকাল উনি সিদ্ধান্ত নিয়েছেন এই অনুষ্ঠান করার, এগুলো এই অনুষ্ঠানকে সুন্দর করা, বাকি শুধু সুন্দর হোক, এটাই আমার প্রার্থনা। দাঁড়ান, আপনি যাবেন না। আপনি একটা কথা বলেন তো, আপনার জন্ম কোথায় হয়েছিল? না মানে কোথায়? বাসায়, হাসপাতালে, রিক্সায়, গাড়িতে? আপনি লিখে নিয়ে যান আপনার জন্ম হয়েছিল রেলগাড়িতে। যা পড়েন রেলগাড়ির মতো বিশাল একটা কবিতা ছেড়ে দেন। একটা বগি যায়, দ্বিতীয়টা আসে, তৃতীয়টা যায়, 66 বছরে থামে। বগি আর বগি, অনেক বগি না? গলায় তো অনেক মালা। এমনিতে বগি কয়টা আছে জীবনে? আমি তো একটা বগি দেখি আপনার আশেপাশে, আর তো বগি দেখি অনেক। ইমরোজ সোহেলের যদি এত বগি থাকে, আমি যে কত বগির চাপে পিষ্ট সেটা বোঝাই কারে। ধন্যবাদ।
বই দিব তাহলে